আচ্ছা, কি খবর সবার? আচ্ছা, এটা ইয়ে হয়ে গেছে না? এটা ঠিক করে দাও। তোর বয়সটা অন্য কর। হুম। এটা বয়সটা ভালো। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সবার কি খবর? ওকে। আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে। আচ্ছা, অনেকেই জয়েন করছো মাশাল্লাহ। ভালো। আমি তাহলে আর বেশি দেরি করবো না, ঠিক আছে? আমি হচ্ছে স্টার্ট করে দেব। ওকে, তো তোমরা বলো কি খবর তোমাদের, কেমন যাচ্ছে? সব ঠিকঠাক? হুম। ডিরেক্ট পড়ায় জাম্প করি তাহলে। ওকে, আমরা যে কারণে এখানে আসছি, যেহেতু 9:30 টাইম দাও। আচ্ছা ঠিক আছে। রাবি বলছে ভালো ভাইয়া। তোমাদের কমেন্ট গুলো যখন পড়ি না, তখন কিন্তু আমার ভূত এফএম এর কথা মনে পড়ে যায়, বুঝছো? তোমার কি কেউ ভূত এফএম শুনছো? আমি কমেন্টে বলো তো, কেউ কি ভূত এফএম শুনছো কখনো, বা জানো হোয়াট ইজ ভূত এফএম? আমার ভয়েস কি শোনা যাচ্ছে? আগে এটা বলো, ভয়েস ক্লিয়ার নাকি, এন্ড ভিডিও ক্লিয়ার নাকি, বলো। আচ্ছা, কোনটা রে? ও, এখানে ভয়েস অফ করা, তো এই জন্য তো সমস্যা। আচ্ছা, সবার কি খবর? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আশা করি সবাই ভালো আছে, ঠিক আছে। সাদিয়া বলছে আলহামদুলিল্লাহ, ওকে ফাইন। তোমাদের কমেন্ট গুলো যখন আমি পড়ি, আমার ভূত এফএম এর কথা মনে পড়ে যায়, বুঝছো? তোমরা কি ভূত এফএম শুনছো বা জানো ভূত এফএম কি? ভূত এফএম জানো না? আচ্ছা, কে কে ভূত এফএম জানো, বা এখন হচ্ছে এখন কি নামে চালু করে, এখন মানে ভূত.কম বলে এটাকে, স্বাধীন অ্যাপে চলে। আচ্ছা, জুইরিয়া বলছে হচ্ছে ও জানে, ঠিক আছে ফাইন। এইটা হইতেছে ধরো আমার জন্য আর কি। আমি এখন কি, এখন তো ধরো আমি এসএসসি 20, এইচএসসি 22, তো আমাদের এইজের যে পোলাপান বা 2000-এর যে পোলাপান গুলো, এদের জন্য কিন্তু এটা একটা হচ্ছে নস্টালজিয়া। নস্টালজিয়া কেমন? কারণ তখন ধরো আমরা জানি যে আমাদের, আমরা কিন্তু যে জিনিসটাকে বেশি ভয় পাই, যে জিনিসটা আমাদের প্যারা দেয়, ওইটাই হচ্ছে আমাদেরকে বেশি আকর্ষণ করে, রাইট? ধরো যে তোমাকে যখন কেউ বলবে এই এই কাজটা করো না, এখানে ঝামেলা হবে, তোমরা কিন্তু বলবো আরে ভাই একবার করে দেখি, ঝামেলা কি হবে পরে দেখা যাবে। তো এইটা হইতেছে মানুষের নেচার, সাইকোলজিক্যাল নেচার, যে তোমাকে যেটা ফরওয়ার্ড করবো ওটা তুমি বেশি করবা। তো তখন ধরো যে ফার্স্ট অফ অল মোবাইল আমাদের অ্যাপ্লিকেবল ছিল না। তো একটা বাটন মোবাইল বা হচ্ছে একটা স্মার্টফোন বাসায় থাকতো, বাট আমরা ধরতে পারতাম না। কিন্তু ভূত এফএম কখন হইতো? ভূত এফএম হইতো হচ্ছে রাত 12টার পরে, প্রত্যেক বৃহস্পতিবার, মানে শুক্রবার একদম 12টার সময়। এখন হচ্ছে রাতের বেলা লুকায় লুকায় যে আম্মুর কাছ থেকে মোবাইল নিয়ে আসো, নিয়ে আসার পরে ভূত এফএম ছাড়ো, আবার ভয়ে কুকড়ায় মুকড়ায় যাও, ঠিক আছে? একটা মানে অন্যরকম ফিলিং। আর যদি শীতের সময় হয়, তাহলে তো আরো মজা, একদম কম্বলের নিচে মোবাইল নিয়ে ঢুকো, ভূত এফএম শুনো, রাতের ভয়ে ঘুমানো লাগবে না। কি বলো? ভালো এক্সপিরিয়েন্স না? তো ভূত এফএম জানো মানে এখানে হচ্ছে যে আর যে ছিল, ঠিক আছে, একটু গল্প করি তোমাদের সাথে, আমি শুরু করবো, প্যারা নাই। ওইখানে যে আরজে ছিল, আরজে রাসেল, উনি হচ্ছে বাংলাদেশের খুব লেজেন্ডারি একজন আরজে। উনি এভাবে কমেন্ট করতো যে ঢাকা থেকে আমাদের সাথে আজকে এখন জয়েন করছেন ধরো নাহিদ। নাহিদ, তুমি কোথেকে জয়েন করছো নাহিদ হাসান? পাবনা থেকে, আচ্ছা ফাইন। যেমন এভাবে বলতো যে পাবনা থেকে আমাদের সাথে জয়েন করেছে নাহিদ, আমাদের সাথে চাঁদপুর থেকে আছে এরকম, কুমিল্লা থেকে আছে এরকম, এরকম ভাবে বলতো। তো তোমাদের যখন কমেন্ট গুলো পড়ে আমার মনে হয় আমি আরজে হয়ে গেছি। আরজে হওয়া কিন্তু আমার একটা হিডেন ইচ্ছা আছে, বুঝছো? মেয়ে এখন বাই প্রফেশন হয়তো বা ডাক্তার হইতে চলে আসছে, কিন্তু ওইটাও কিন্তু আমাকে টানে। ঠিক আছে, দেখা যাক সামনে কি হয়। আচ্ছা ঠিক আছে, আজকে কি ক্লাস হবে? আচ্ছা দেখো, আমরা তোমাদের মধ্যে হচ্ছে কয়জন আমার হচ্ছে লাস্ট ক্লাসটা করছো, একটু হ্যান্ড রেজ করো। কালকে ক্লাসটা কে কে করছো, হ্যান্ড রেজ করো। আচ্ছা, দুজনকে পাইছি, দেখি আরো দেখি। আচ্ছা,
ওকে, আচ্ছা ঠিক আছে। এইখানে হইতেছে কে কে হ্যান্ড রেজ করছে 5 জন, আর কে কে আমার ক্লাস করো নাই কালকে? 6 জন। সবাই হ্যান্ড রেজ করো যারা আমার ক্লাস কালকে করছো। আচ্ছা ঠিক আছে, 6 জন হয়েছে এখানে। আশা করি আরো অনেকে করতে পারে, আমার কথা শুনতেছো না। আচ্ছা দেখো, এইখানে মেইনলি আজকে আমি কালকে আমি ক্লাস নিয়েছিলাম, যারা ক্লাস করছো বা যারা আজকে নতুন জয়েন করছো। তো আমি বীজগণিত দিয়ে শুরু করছিলাম, আর জেনারেল ম্যাথের বীজগণিত। তো চ্যাপ্টারটার নাম হচ্ছে বীজগাণিতিক রাশি। এটা প্রথমে আসে হচ্ছে, আমি কালকে তোমাদেরকে বুঝাইছিলাম যে একদম যদি ফার্স্টে চলে আসি, একদম ফার্স্টে, তাহলে আমি তোমাদেরকে কালকে পড়াইছিলাম যে বীজগাণিতিক রাশি কাকে বলে। যেমন দেখো, অনেকে কনফিউশন থাকে যে ভাই বীজগাণিতিক রাশি জিনিসটা কি। যেমন এইটা নিজে একটা বীজগাণিতিক রাশি, এই যে এই জিনিসটা পুরো একটা বীজগাণিতিক রাশি, বা এইটা একটা বীজগাণিতিক রাশি। তা আমি প্রথমে বুঝেছি তোমাদেরকে যে বীজগাণিতিক রাশি কাকে বলে। বীজগাণিতিক রাশির কাজ কি, ঠিক আছে? যেমন হচ্ছে সূত্র প্রয়োগ করতে হবে, সরল করতে হবে, মান নির্ণয় করতে হবে, আদার্স যেমন সৃজনশীল আছে, হ্যান ত্যান আছে, অনেক কিছু আছে। তো আমাদের বীজগাণিতিক রাশি দিয়ে আমরা এই এই কাজগুলো করি, ঠিক আছে? আচ্ছা, এটা তোমাদেরকে কালকে বলছিলাম। এরপরে আমি আমাদের প্রথম যে কাজটা সূত্র প্রয়োগ, এখানে চলে গেছি। আমাদের মেইনলি দুইটা সূত্র আছে, স্কয়ার আর হচ্ছে কিউব। কোশ্চেন আসতে পারে ভাই স্কয়ার আর কিউব আছে, কিন্তু আমাদের পাওয়ার তো আরো অনেক বেশি থাকতে পারে। টু দি পাওয়ার 4 থাকতে পারে, টু দি পাওয়ার 5 থাকতে পারে, টু দি পাওয়ার 6 থাকতে পারে। তো ভাইয়া বলবো, আমরা সবসময় একটা বেস দিয়ে স্টার্ট করি। বেসটা হচ্ছে আমাদের স্কয়ার আর কিউব, ঠিক আছে? আর বাকি কি? বাকি হচ্ছে আমরা এগুলো থেকে বের করবো। যেমন টু দি পাওয়ার হচ্ছে 2 আর টু দি পাওয়ার 5 যদি আমরা যোগ করি, টু দি পাওয়ার 5, সরি, 2 আর 3 যোগ করলে টু দি পাওয়ার 5 পেয়ে যায়। তারপর হচ্ছে ধরো 2 যোগ করলে 4 পাওয়া যায়। তো আমাদের আসলে স্কয়ার আর কিউবের সূত্র জানলে আমরা সব জানতে পারি। তো সেই হিসেবে আমি হচ্ছে তোমাদেরকে স্কয়ারের সবগুলো সূত্র পড়াই দিচ্ছিলাম, একদম ভেঙে ভেঙে সূত্রগুলো বুঝাই দিচ্ছিলাম যে কোন সূত্র থেকে কোন সূত্র কিভাবে আসে, এবং কোনগুলো হচ্ছে তোমাদের খুবই ইম্পর্টেন্ট লাগবে, মুখস্থ করতে হবে। এগুলো হচ্ছে আমি এরকম হাইলাইটার দিয়ে বুঝাই দিচ্ছি। আচ্ছা, আজকে তোমাদের সুবিধার জন্য আমি কি করছি, ক্লাসের আগে কালকে সূত্রগুলো আবার লিখে রাখছি। দেখো, এগুলো সব হচ্ছে স্কয়ারের সূত্র। এই সবগুলো কি? এই সবগুলো হচ্ছে স্কয়ারের সূত্র। তোমরা কি সবাই দেখতে পারতেছো? আচ্ছা, দেখো, স্কয়ারে আমাদের কি কি সূত্রগুলো আছে সেটা হচ্ছে যে, আমরা প্রথমে বলছিলাম যে এ প্লাস বি হোল স্কয়ার মানে কি। এটা একদম মুখস্থ থাকে সবার। যখন আমরা বি এর জায়গায় একটা মাইনাস বসায় দেই, তখন আমাদের, যেহেতু মাইনাসে স্কয়ার করলে প্লাস হয়ে যায়, এর জন্য এখানে প্লাস আছে। বাট যেখানে বি এর আগে স্কয়ার নাই, বা হচ্ছে বেজোড় সংখ্যক ঘাত আছে, মানে হচ্ছে দেখো টু দি পাওয়ার 1 আছে, তখন এখানে মাইনাস হচ্ছে। আবার আমরা বলছিলাম যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মানে কি বলতো? এ স্কয়ার প্লাস বি স্কয়ার মানে হচ্ছে এ প্লাস মাইনাস বি হোল স্কয়ার প্লাস মাইনাস 2ab, ঠিক আছে? কি আমাকে বলতো যে প্লাস মাইনাস এখানেও আছে, এখানেও আছে, আমি কখন প্লাস নিব কখন মাইনাস নিব? এটা কি বলছিলাম বলো? এই সূত্রটা মানে যে এটা আমি যে দুইটা সূত্র একসাথে লিখছি, বলো তো এটা কিভাবে বলতে হয় আসলে? কেউ আমাকে বলো একজন, সাহস করে বলো, প্যারা নাই, ভুল হলে প্যারা নাই, আমি আমি ঠিক করে দিব, বলো। নাহিদ বলো। square plus b square equal to a plus minus b the square a minus b to a. প্লাস মাইনাস 2ab, ঠিক আছে নাহিদ, আমি কোশ্চেনটা করছি যে ধরো একসাথে তো তুমি প্লাস মাইনাস চিহ্নটা ভিতরে ইউজ করতে পারবা না, ঠিক আছে? এক্সপ্রেশনের মান বেশি নিব যদি মানে কি যায় প্লাস থেকে কমলে মাইনাস থেকে কমলে। হ্যাঁ, বাট আমি বলতেছি আমাকে হোল সূত্রটা বলো। ধরো এখানে হচ্ছে ভিতরে প্লাস থাকলে বাইরে কি হবে? মাইনাস। হ্যাঁ, ভেরি গুড, এটাই চাইছিলাম যে প্লাস মাইনাস এর উদ্দেশ্য হচ্ছে যখন a প্লাস বি হোল স্কয়ার বলবো তখন বাহিরে মাইনাস 2ab হবে, আর ভিতরে যখন a মাইনাস বি হোল স্কয়ার বলবো তখন বাহিরে প্লাস 2ab হবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, পরে আমি একটা সূত্র বলছিলাম যে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এইটা, এটা আমরা প্রমাণ করে বের করছিলাম। এটা ভাবে মনে রাখতে পারো, যদি যেহেতু a স্কয়ার প্লাস বি স্কয়ার এটা ইকুয়াল টু হচ্ছে 2ab আসছে, তাহলে a প্লাস বি হোল স্কয়ার যখন আসে তখন 4ab থাকে, কারণ কি 2 এর উপর হোল স্কয়ার দিলে কি হয়? 4ab। এইটার কিন্তু কোনো লজিক নাই, এটা আমাদের মনে রাখার সুবিধার জন্য। ওকে, আচ্ছা, এরপরে আসছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি বলতো? এই যে দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? এটা যদি আমি একটু বড় করে দেখাই তোমাদেরকে। আচ্ছা, তারপরে দেখো এখানে আরেকটা কি আসতেছে, 4ab মানে কি? এটা বলছিলাম যে ইম্পর্টেন্ট একটা সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এবি সমান সমান কি? এটা, এই সূত্রের একটা নাম আছে, কালকে একজন বলছিল যে বর্গের অন্তরের সূত্র, তাই তো? দুইটা রাশির বর্গের অন্তরের সূত্র। ওকে ফাইন, এখন আমরা হচ্ছে তিনটা যদি হচ্ছে পদ দেওয়া থাকে ওদের স্কোয়ার করলে কি হবে, এটা আমরা কালকে শিখাই দিছিলাম বের করে। আমি কোশ্চেন রাখছিলাম যে এইটার মান বের করতে পারবো নাকি, তোমরা বলছিলে হ্যাঁ পারবো, ভেরি গুড।
মানটা আমি আজকে বের করে দেখাই দিচ্ছি, দেখো। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান কি, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। আর 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তারপর কি হবে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের খুবই ইজি সূত্র, আমরা সূত্র নিয়ে বেশি হচ্ছে ইয়ে করবো না, কালকে পুরোটা টাইম এটাতে দিচ্ছি আমরা। জাস্ট মাথার মধ্যে রাখবা যে আমি কেন তোমাদের কিভাবে পড়াইছি। দেখো, তুমি যখন এই সূত্রটা মুখস্থ থাকবে যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। তুমি এখান থেকে বিশ্বাস করো, এটার মান চাইলে তুমি এটার মান বের করতে পারবা, এটার মান চাইলে তুমি এটার মান বের করতে পারবা, এটার মান তো তুমি বের করে রাখছো। ইভেন শুধু এটার মানও বের করে রাখবা, নিচে দুইটা ভাগ হবে। তাহলে কি আমাকে বলো তো, তোমার যে এই যে চারটা সূত্র এখান থেকে বের হয়েছে, তোমার কি চারটায় মুখস্থ রাখা লাগতেছে? জীবনেও না। যারা আমাকে যারা হচ্ছে কোশ্চেন থাকে যে ভাই এতগুলো সূত্র মুখস্থ রাখা লাগে, ম্যাথ মুখস্থ রাখা লাগে, আমি বলবো যে তুমি হচ্ছে ভুলভাবে পড়াশোনা করছো। সূত্র সবগুলো কখনো মুখস্থ রাখা লাগে না, তুমি নিজে সূত্র বের করে নিতে পারবা। ঠিক আছে? আচ্ছা, আমরা এইভাবে পড়া ট্রাই করবো। ওকে, আসো। এখন যেহেতু আমরা স্কয়ারের সূত্রগুলো পড়ে ফেলছি, তাহলে আমাদের নেক্সটে কি সূত্র আসে বলো তো? আচ্ছা, তোমাদের এখানে একটা জিনিস বলা হয় না, সেটা হচ্ছে কেউ একজন আমাকে বলো যে, আমাকে এটা আনসার দিবা। আচ্ছা দেখো, সেটা হচ্ছে যে যখন, আচ্ছা আচ্ছা এখন দেখো, আমরা হচ্ছে নতুন ইয়ে শুরু করি। সেটা হচ্ছে আমাকে এই দুটা কোশ্চেনের আনসার দিবা এখন। একটা হচ্ছে a প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু হোয়াট, এবং a মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু হোয়াট। আমাকে যে কোনো একজন হচ্ছে এই দুটার আনসার দাও, মুখে মুখে বলতে পারবে। এই যে দেখো, সূত্রটা আমি বের করে রাখছি তোমাদের জন্য, আনসার দাও, সাহস করে আনসার দাও, প্যারা নাই, ভুল হইলে আমি ঠিক করে দিব, বলো। আমি তোমার মাইকটা অফ করো। কেউ বলতে পারবা যে এই দুটার হচ্ছে মান কি হবে? এই দুটার মান কি হবে, কেউ বলতে পারবা? আচ্ছা ঠিক আছে, দেখো আমি ইজি করে বলে দিই। আমি তোমার মাইকটা অফ করো। আচ্ছা, মেবি তুমি কিছু বলতে যাচ্ছ বাট বলতে পারতেছো না। আচ্ছা, আমি বলে দিচ্ছি। দেখো, এই যে দেখো মাইনাস টি দেওয়া আছে, আমরা জানি যে যখন এই মাইনাস টিটা আমরা সূত্রের মধ্যে বসাবো, যদি সি এর উপর স্কোয়ার থাকে বা হচ্ছে জোড় সংখ্যক ঘাত থাকে, সেখানে প্লাস হবে, বাকি জায়গাগুলো মাইনাস হবে। আসো তো দেখি। দেখো, এ স্কোয়ার বি স্কোয়ার এগুলো সব সেম থাকবে। এই যে সিটা আছে এখানে কি হবে বলতো? এই যে দেখো, এই প্লাস সি স্কোয়ার হবে কেন? কারণ মাইনাস সি এর উপর হচ্ছে আমরা যখন স্কোয়ার বসাবো, এটা সেম থাকবে। চেঞ্জ কোথায় হবে? দেখো, সিটা কার কার সাথে আছে? এ এর সাথে সি আছে, এখানে একটা চেঞ্জ হবে। বি এর সাথে সি আছে, এখানে একটা চেঞ্জ হবে। তার মানে আমাদের নতুন মানটা হবে হচ্ছে মাইনাস বিসি মাইনাস সি এ। ঠিক আছে, মাইনাস বিসি মাইনাস সি এ, ফাইন। আর যদি বি আর সি দুইটাই মাইনাস থাকে, তখন কি হবে? তখন দেখো আবার, তখন একটা মজা হবে। সেটা হচ্ছে মাইনাস সি মাইনাস বি, দুটো দুটো মাইনাস মাইনাস কি হয়ে যায়? প্লাস হয়ে যায়, কিন্তু মাইনাস এ বি হয়ে যাবে। ঠিক আছে, মানে এভাবে হবে আর কি। এই জিনিসটা তোমরা পারবা, প্যারা নাই। ঠিক আছে, আমি জাস্ট দেখানোর জন্য বললাম যে এগুলো কোনোটাই হচ্ছে সেম, ভিন্ন সূত্র না। একটা মুখস্থ রাখবা, প্লাস মাইনাস বসায় মান বসায় তুমি সবগুলো বের করতে পারবা। এই পর্যন্ত ক্লিয়ার? আমাকে সবাই মেসেজে বলো ক্লিয়ার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ফাইন। আসলে আমরা ঘন সম্পর্কিত সূত্রাবলীতে যাই। দেখো, আমাদের বইয়ের মধ্যে আমরা দেখছিলাম যে আমাদের বই এই পর্যন্ত হচ্ছে আমরা সূত্রগুলো শেষ করে ফেলছি। ঠিক আছে, এখন দেখো আমরা যদি বইয়ের হচ্ছে নেক্সট চ্যাপ্টারে যাই, নেক্সট চ্যাপ্টারের নামটা কি আমাদের? অনুশীলনী 3.2। ঠিক আছে, এটার মধ্যে এটা হচ্ছে আমাদের ঘন সম্পর্কিত এখানে চ্যাপ্টার। এখানে কিন্তু আমাদের ঘনকের চারটা সূত্র আছে। কয়টা সূত্র? চারটা সূত্র। ঠিক আছে, চারটা সূত্র কি এটা আমরা এখন দেখবো আজকে। যেমন ফার্স্টে আসি, এ প্লাস বি হোল কিউব, একদম বেসিক সূত্র। কি সূত্র? একদম বেসিক সূত্র। এই সূত্রের মধ্যে হচ্ছে আমাদের কি আছে দেখো। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে বা এই পর্যন্ত সবাই বুঝছো? আমাকে ইয়ে করো, মেসেজে বলো, চ্যাটে বলো, সব ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সাদিয়া রেসপন্স করার জন্য। ওকে, দেখো এ প্লাস বি হোল কিউব মানে কি জানো? আমরা একদম ছোটবেলার নিয়মে যাবো, জানি উপরে কিউব মানে 3 বার গুণ করব।
এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, ঠিক আছে। আচ্ছা আসো দেখো, কারণ কি আমরা জানি যে উপরে হচ্ছে আমাদের, এই যে দেখো উপরে এখানে পাওয়ার 1 আছে, এখানে পাওয়ার 1 আছে, এখানে পাওয়ার 1 আছে কিন্তু, ঠিক আছে। এই 1 1 মিলে আমাদের কত হইতেছে, 3 হইতেছে। আসো এখন দেখো আমরা কি করতে পারি বলো তো, এখানে আমরা আবার এভাবে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার, এই দুটাকে আমি একসাথে নিয়ে নিচ্ছি। কি করছি, আমি হচ্ছে এই দুইটাকে একসাথে নিয়ে নিচ্ছি, এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু আমাদের কি হবে, ইন্টু হচ্ছে এ প্লাস বি। আমরা এভাবে লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। বলতে পারো যে ভাইয়া এটার কি কোনো গুরুত্ব আছে, দেখো এইটার গুরুত্ব আমরা বুঝবো আমরা যখন ম্যাথ করতে যাব। সাপোজ হচ্ছে তোমাকে যে ডিরেক্টলি হচ্ছে কিউব আর ধরো স্কোয়ার দেওয়া আছে, ঠিক আছে। তো তোমাকে হচ্ছে এখন হোল কিউব বা এ বি এর হচ্ছে কোনো একটা কিছু বের করতে হবে, তখন কিন্তু তুমি এখান থেকে বের করে ফেলতে পারবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখো এখন কি করা করা লাগবে আমাদের, এখন আমরা ছোটবেলার মতো গুণ করে দিব। দেখো কি করতে হয়, সেটা হচ্ছে আগে এটার মান বের করি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইন্টু, বুঝো না? আচ্ছা তুমি মাইক অফ করো, আমি বলতেছি। দেখো আমাদের একটা সূত্র আমরা বের করতেছি যে এ প্লাস বি হোল কিউব, কি বের করতেছি, এ প্লাস বি হোল কিউব। তো আমরা জানি উপরে যেহেতু পাওয়ার 3 দেওয়া আছে, তার মানে আমাদের 3 বার গুণ করতে হবে এ প্লাস বি কে। এই জন্য আমরা কি করছি, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি করছি। আমরা জানি এখন এই দেখো তো দুইটা এ প্লাস বি কে আমরা কি লিখতে পারি, স্কোয়ার লিখতে পারি। তাই আমরা একটু চেঞ্জ করে লিখছি পরের লাইনে এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ প্লাস বি, ঠিক আছে। আচ্ছা তুমি মাইকটা অফ করো, মাইকটা অফ করো। আচ্ছা দেখো, আচ্ছা ভাইয়া শোনো, যারা হচ্ছে যে ক্লাস বুঝতেছো না অথবা অনেকে মেসেজ দিচ্ছ যে বৃষ্টি হইতেছে, তাদের জন্য রেকর্ডেড ক্লাস আমরা দিয়ে দিব, ঠিক আজকে আছে? দিয়ে দিব, ঠিক আছে। আজকেই দিয়ে দিব, এটা নিয়ে টেনশন করতে হবে না। যদি তোমার কাছে মনে হয় তুমি এখন বুঝতেছো না, আমার কাছে মনে হয় তুমি এখানে টাইম ওয়েস্ট করো না, আমরা তোমাদেরকে রেকর্ডেড ক্লাস দিয়ে দিব, তোমরা ওইটা দেখে ফেলো, ঠিক আছে? ক্লাসটা আচ্ছা ঠিক আছে, ওকে, আশা করি হচ্ছে ক্লিয়ার হয়ে গেছো তোমাদের। আচ্ছা দেখো, যাদের এখানে কোনো প্যারা হচ্ছে বা যারা ক্লাসে জয়েন করতে পারো না, আমাদের সবসময় তোমাদের জন্য রেকর্ডেড ক্লাস থাকবে, ঠিক আছে। যারা আমার সাথে ক্লাসে আসো তারা হচ্ছে ক্লাসটা আমরা করি, ঠিক আছে। আচ্ছা আমি তোমাকে অলরেডি বলে ফেলছি হামিম যে আমরা এই পর্যন্ত করছি। যার মাইকটা ওপেন আছে সে মাইকটা অফ করো। নাহিদ, ভাই হ্যাঁ বলো, এই লাইনটা বুঝুন, কোন লাইনটা? বি স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা বুঝো নাই না, বলতেছি। আচ্ছা বলতেছি, তুমি মাইকটা অফ করো। দেখো এই লাইনটা হচ্ছে আর কিছুই করি নাই, তোমাদের কালকের কাজটা করছি। দেখো এই যে দেখো বলতো, আমাদের এই যে এ প্লাস বিটা আছে, এই এ প্লাস বিটাকে আমি এ প্লাস বি এর জায়গায় রাখছি। তাহলে আমি কি কাজটা করছি, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার আছে, এখানে আমি সূত্র ফেলাই দিছি। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন বুঝতে পারছো নাহিদ? জি ম্যাম। হ্যাঁ ঠিক আছে, ফাইন। আচ্ছা এখন দেখো, এখন আমি কি করব, এখন আমি হচ্ছে ছোট বাচ্চার মতো একটা গুণ করে দেবো, আমাদের ছোটবেলার গুণ। এ স্কোয়ার দিয়ে আমি হচ্ছে এ কে গুণ করি, এ কিউব প্লাস এ স্কোয়ার দিয়ে বি কে গুণ করি, এ স্কোয়ার বি প্লাস 2ab দিয়ে আমি হচ্ছে এটা, দেখো আমাদের গুণের নিয়মটা কি, এটা দিয়ে এটা সবগুলোকে গুণ করা, এটা দিয়ে এই দুটাকে গুণ করা, এটা দিয়ে এই দুটাকে গুণ করা, ঠিক আছে। আমি এই কাজটাই করবো এখন, তাহলে আমি ডিরেক্টলি গুণ করে যাচ্ছি, তোমরা দেখতে পারো, ঠিক আছে। আচ্ছা 4 জন রেইজ হ্যান্ড করছে, তোমাদের কোনো কথা আছে? না থাকলে আমরা বলতে থাকি, ঠিক আছে। দেখো তাহলে এ কিউব প্লাস এ স্কোয়ার বি, আচ্ছা এখন 2ab দিয়ে গুণ করলে কি হবে, 2a স্কোয়ার বি প্লাস 2ab স্কোয়ার প্লাস আমাদের আবার কি থাকে বলতো, বি কিউব বি স্কোয়ার দিয়ে গুণ করি, বি স্কোয়ার এ প্লাস বি কিউব। তাহলে আমরা আমাদের সূত্র পেয়ে গেছি, দেখো কি সূত্র, এ কিউব প্লাস, এই যে দেখো তোমরা যদি একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে যে এই যে দেখো এখানে একটা এ স্কোয়ার পাইছি এবং এখানে হচ্ছে আমাদের 2a স্কোয়ার বি পাইছি, এখানে 2ab স্কোয়ার বি পাইছি। আচ্ছা ওয়েট, এখানে না, এই যে পরের লাইনে এই যে এ স্কোয়ার বি প্লাস 2a স্কোয়ার বি, এটাকে আমি লিখতে পারি হচ্ছে 3a স্কোয়ার বি প্লাস, এই দেখো 2ab স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ পাইছি, মানে সেম জিনিস আর কি, ঠিক আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2b স্কোয়ার এ প্লাস একটা বি কিউব ছিল, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি বলতো, বি কিউব, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু আমাদের সূত্র পেয়ে গেছি। সূত্রটা কি বলতো, a প্লাস বি হোল কিউব সমান সমান a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস, আচ্ছা আচ্ছা ওয়েট, আমি একটা জিনিস একটু ভুল লিখছি, সেটা হচ্ছে এই যে এটা,
3b স্কয়ার a প্লাস b কিউব, ঠিক আছে? তাহলে আমাদের সূত্রটা যদি আবার লিখি তাহলে কি হবে, a প্লাস b হোল কিউব সমান সমান a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। সবাই বুঝতে পারছো এই পর্যন্ত? জাস্ট কমেন্টে বলো, ভয়েসে বলা লাগবে না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো, ওকে ফাইন। এই সূত্র আমাদের সবার জানা, তাও হচ্ছে আমি যেহেতু তোমাদেরকে বেসিক থেকে পড়াচ্ছি এর জন্য আমি কি করছি, একদম প্রমাণ করে দেখাই দিলাম। এখন আসো কি করবো আমরা, এখন আমরা হচ্ছে এটাকে একটু গুছায় লিখবো, ঠিক আছে ভাইয়ারা? দেখো আমি কি করব, a কিউব প্লাস b কিউব কে আগে লিখে দিব। কি করব, a কিউব প্লাস b কিউব কে আগে লিখবো, তারপর কি করব, বাকি পার্ট গুলোকে আলাদা লিখবো। 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার। এটা বুঝতে পারছো? কমেন্টে বলো। এই যে দেখো, এই যে a কিউব আর এই যে b কিউব, এটাকে আমি কি করছি, এই দুটোকে আমি একসাথে লিখছি, এবং এই যে 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার এটাকে এই পাশে লিখছি, ঠিক আছে? আচ্ছা, এখন আমি কি করব দেখো, এখন আমি একটা কাজ করবো, সেটা হচ্ছে যে এখন আমি এখান থেকে একটু দেখো একটা জিনিস, a কিউব প্লাস b কিউব প্লাস, দেখো তো এখানে 3a স্কয়ার b আর 3b স্কয়ার এদের মধ্যে কমন যায় না? কমন নেওয়ার নিয়মটা কিন্তু আমি তোমাদেরকে বলছি। আমি হচ্ছে যারা আমার মিডল টার্মের ক্লাসটা করছো তারা জানো কিভাবে কমন নিতে হয়। আমি এখানে দেখতেছি যে এখানে a আছে b আছে, এখানে a আছে b আছে, 3 আছে 3 আছে, ঠিক আছে? তার মানে আমি এখানে 3ab কমন নিতে পারবো। তাহলে কমন নেই। কমন নেওয়া মানে কি বলতো, যাকে কমন নিচ্ছি সেটাতে ভাগ করে দেওয়া। তাহলে দেখো আমি এখান থেকে 3ab কমন নিতেছি, মানে 3a স্কয়ার b কে আমি 3ab দিয়ে ভাগ করতেছি। 3ab দিয়ে যদি ভাগ করি তাহলে 3 চলে গেল, a চলে গেল, এখানে শুধু a থাকে, bb চলে গেল, তাহলে এখানে শুধুমাত্র a থাকতেছে, প্লাস 3b দিয়ে ভাগ করতেছি। আবার 3ab স্কয়ার এটাকে যখন আমি 3ab দিয়ে ভাগ করব তখন কি হবে, 3 চলে যাবে, a চলে যাবে, b স্কয়ার আর b চলে গিয়ে শুধুমাত্র b থাকবে। আচ্ছা, তার মানে a প্লাস b হবে, এটা বুঝছো? বুঝতে পারছো? তাহলে আমরা কি পাইলাম, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। এটা কিন্তু আমাদের একটা অনুসিদ্ধান্ত। আচ্ছা ভাইরা, তোমাদের আমার একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে আমরা অনেক সময় কনফিউজ হয়ে যায় যে ভাই আমাদের তো বর্গের জন্য ভাই অনেকগুলো সূত্র, ভাইয়া আমাদের তো বর্গের জন্য এখানে অনেকগুলো সূত্র। এটা তোমাদের বলতে পারবে ভাই এতগুলো সূত্র কেন বর্গের জন্য, এতগুলো সূত্র কেন? আমার মাথা তো ভাই হ্যাং হয়ে যাচ্ছে। ভাই বর্গের জন্য সূত্র একটা, কয়টা? একটা। এটা কি ট্রু না ফলস আমাকে তোমরা কমেন্টে বলো। আমি বলবো বর্গের সূত্র একটা, জাস্ট একটা। এটা কি ট্রু না ফলস? কমেন্টে বলো তো জলদি জলদি। ট্রু, ভেরি গুড। কোনটা জানো? এই যে দেখো, a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। এইটা শুধুমাত্র আমাদের বর্গের সূত্র। তাহলে বলতে পারো ভাইয়া তাহলে এগুলো কি? এই সবগুলোকে কি বলে? কেউ একজন আমাকে ভয়েসে বলো তো, এই সবগুলো কি? এগুলো সূত্র নাকি অন্য কিছু? বলো তো এগুলো কি? কি বলতে পারবো? ভেরি গুড জান্নাত। হ্যাঁ, আচ্ছা জান্নাতুল বলতে হচ্ছে এটা অনুসিদ্ধান্ত, ভেরি গুড। এগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত। আমরা জানি অনু মানে কি, আমরা বাংলা পড়ি না তাই না? অনু মানে কি? ছোট ছোট সিদ্ধান্ত। একটা একটা সূত্র মানে হচ্ছে আমরা স্বতঃসিদ্ধ প্রমাণ করছি, আমরা নিজে থেকে প্রমাণ করছি যে এই সূত্রটা প্রমাণিত, যে কোনো অবস্থায় সূত্রটা খাটবে। এই সূত্রের থেকে আমরা, এই সূত্রের আন্ডারে আমরা যখন হচ্ছে অন্যান্য জিনিস বাই করবো, যেমন তোমাদেরকে আমি এই প্রত্যেকটা সূত্র আমি কিন্তু এটা থেকে বের করে দেখাইছি, দেখাই নাই গত ক্লাসে? দেখাইছি কিন্তু। যেমন মাইনাস বসাইলে হচ্ছে এটা আসে, এই দুইটা যোগ করে এটা পাইছি, আবার হচ্ছে এখান থেকে হচ্ছে কারসাজি করে আমি এটা পাইছি, আবার হচ্ছে এখান থেকে এটা পাইছি, এটা পাইছি, সবগুলো এই একটা সূত্র থেকে আসছে। তাই এটাকে বলতেছি আমরা অনুসিদ্ধান্ত। অতএব আমাদের বর্গের সূত্র কয়টা? একটা, ঠিক আছে? তেমনই আমাদের কিউবের সূত্র আমাদের একটা, কোনটা? এই যে এটা, এইটা। তাহলে ভাইয়া এইমাত্র যেটা বের করছে এটা কি? এটা হচ্ছে অনুসিদ্ধান্ত। কি বের করছি? অনুসিদ্ধান্ত। কারণ এটা অন্তত আমাদের এক এক ধরনের অঙ্কে এক এক টাইপের সূত্রের ফর্ম লাগে, সবগুলো আমরা তখন ইনস্ট্যান্ট বের করতে পারি না, এর জন্য আমরা আগে বের করে রাখি যেগুলো লাগে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কিউবের কিন্তু দুটো সূত্র পাইলাম। আসো এখন আমরা হচ্ছে a মাইনাস b এর হচ্ছে ইয়ার বের করবো, হোল কিউব বের করবো। আসো দেখি, দেখো a মাইনাস b হোল কিউব কি হবে? আচ্ছা বলো তো, আমরা কিন্তু এখন আবার এই একটাই ট্রিক্স ফলো করতে পারি, সেটা হচ্ছে যে a মাইনাস b হোল কিউব যেহেতু বের করব, তাহলে আমি মাইনাস বিটা শুধুমাত্র বসায় দিব, ঠিক আছে? আর এখন আমাদের কিন্তু কি আছে, একটু কেয়ারফুল, এখন আমাদের হচ্ছে বিজোড় ঘাত আছে, তার মানে চিহ্ন কিন্তু চেঞ্জ হবে, কোথায় হবে না, এটা কেয়ারফুল দেখতে হবে। যেমন যখন আমি হচ্ছে মাইনাস বি নিতেছি, তখন যখন আমি এখানে মাইনাস বি এর মানটা বসাবো তখন কোথায় কোথায় চেঞ্জ হবে দেখো। এখানে যখন মাইনাস বি এর মানটা বসাবো তখন হবে হচ্ছে মাইনাস 3a স্কয়ার বি,
এখানে যখন মাইনাস বি এর মানটা বসাবো তখন হবে প্লাস 3ab স্কয়ার, মানে এটা চেঞ্জ হইতেছে না। এখানে যখন বি এর মানটা বসাবো তখন হবে মাইনাস বি কিউব। তাহলে আমি সূত্রটা কি পাচ্ছি দেখো তো, এ কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব, মানে যেখানে বি এর বিজোড় ঘাত আছে, এই যে বি এর হচ্ছে কি ঘাত আছে বলতো, বি এর হচ্ছে বেজোড় ঘাত আছে। এই যে দেখো বেজোড় ঘাত, তারপর হচ্ছে এখানে বেজোড় ঘাত, এই জায়গাগুলোতে কি হয়েছে বলতো, এই জায়গাগুলোতে আমাদের মাইনাস হয়েছে সামনে, এই যে মাইনাস, এই যে মাইনাস। তাহলে আমরা সূত্র পেয়ে গেছি, এই সেম সূত্রটা আমরা এখন এইখানে বসাইতে পারি। দেখো তাহলে এ কিউব কি হবে, এখানে মাইনাস বি কিউব হবে মাইনাস, এখন হচ্ছে আমরা কি কমন নিব, দেখো এটা আমরা এখানে দেখা দিচ্ছি। আরেকবার একটু বলতে। আচ্ছা বলতেছি, আচ্ছা দেখো আমি বলছি, এই যে দেখো a মাইনাস বি হোল কিউ করছি না, তো এটা আমরা আসলে প্রমাণ করা লাগবে না, a মাইনাস বি ইন্টু a মাইনাস বি ইন্টু a মাইনাস বি এভাবে গুণ করার কোনো দরকার নেই। আমরা যেহেতু আমাদের এই সূত্রটা মুখস্থ আছে যে a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3b স্কোয়ার প্লাস p কিউব, এখানে জাস্ট আমরা মাইনাস বি কিউবটা বসাই দিব, মাইনাস বিটা বসাই দিব। তো যে এখন আমরা জানি যে মাইনাসের উপর যদি হচ্ছে বিজোড় সংখ্যক ঘাত থাকে তখন মাইনাস হয়, সরি মানে হচ্ছে হ্যাঁ মাইনাসের উপর বিজোড় সংখ্যক ঘাত থাকলে মাইনাস হয়। আমরা এটাই বলছি আর কি। দেখো যখন a মাইনাস বি হোল কিউব হবে তখন এ কিউবের জায়গায় থাকবে, এখানে দেখো বি এর উপর হচ্ছে বিজোড় সংখ্যক ঘাত আছে, তাই এখানে এটা মাইনাস হয়ে যাবে। কোন সূত্রের ক্ষেত্রে, এই সূত্রের ক্ষেত্রে। তারপর হচ্ছে তোমার মনে করো যে এই যে দেখো বি স্কয়ারের উপর জোড় সংখ্যক ঘাত আছে, তাই এটা প্লাস হবে। আবার বি কিউবের উপর বিজোড় সংখ্যক ঘাত আছে, যেহেতু মাইনাস বি এজন্য আবার মাইনাস হবে। বুঝতে পারছো তুমি নাহিদ? নাহিদ তুমি কি বুঝতে পারছো বলো? বুঝছি ভাই, বুঝছি। আচ্ছা ঠিক আছে, ওকে। আমি এখন সেম আগের বারের মতো আমি আবার সাজায় লিখছি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার। এখন আমরা কিভাবে কমন নিব দেখো, এখন আমরা কমন নিব হচ্ছে তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এখন আমাদের যেহেতু মাইনাস আছে সামনে, যেটা আমরা মাইনাস 3ab কমন নিব। এখন কিন্তু কেয়ারফুল কমন নেওয়ার ক্ষেত্রে, কারণ মাইনাস চলে আসছে আর আমরা জানি কমন নেওয়া মানেই। আচ্ছা আমি পিঙ্ক কালার নিছি, কাদের পিঙ্ক ফেভারিট আমাকে বলো? আচ্ছা এটা কি ট্রু যে আসলে সব মেয়েদের পিঙ্ক ফেভারিট? হ্যাঁ আমাকে এই কনফিউশন না ভাই, আসলেই না। না, আমি তো, সবাই না। তোমরা ইংলিশে একটা কথা পড়ছো না যে ইউনিভার্সাল ট্রুথ, আমি তো ভাবতাম এটা ইউনিভার্সাল ট্রুথ এতদিন। আচ্ছা এখানে বেশিরভাগ বলতেছে যে নো নো নো। ঠিক আছে আমি তাহলে আজকে থেকে আমার ডিকশনারি থেকে এটা বাদ দিব যে পিঙ্ক ইজ নট মেন্ট অনলি ফর গার্লস, ওকে? আচ্ছা এখন দেখো, এখন আমরা দেখো ঠিক আছে, তাও আমরা পিঙ্ক নিচ্ছি, আমার পিঙ্ক ফেভারিট। আর দেখো এখানে আমরা হচ্ছে মাইনাস 3ab দিয়ে ভাগ করব। তাহলে দেখো তো আমরা মাইনাস 3ab দিয়ে যখন ভাগ করি, কারণ আমরা কাকে কমন নিচ্ছি, মাইনাস 3ab কে, এই জন্য মাইনাস 3ab দিয়ে ভাগ করব। তাহলে কি হবে, মাইনাসে মাইনাসে কাটা, 3 কাটা, এ কাটা, এইটা দিয়ে কাটা থাকে, শুধু বি থাকবে। তাহলে হচ্ছে বি। আর দেখো এখানে কি হবে, আচ্ছা এখানে হবে হচ্ছে আমাদের, যদি এটা দিয়ে হচ্ছে মাইনাস 3ab দিয়ে আমি ভাগ করি তখন কি হবে, তখন হচ্ছে এখানে মাইনাসে আর প্লাসে হচ্ছে, এখানে প্লাস ছিল মাইনাস হবে একটা, তারপর হচ্ছে 3 কাটা যাবে, এ কাটা যাবে, এখানে হচ্ছে শুধু বি থাকবে। আচ্ছা আমি এখানে একটা জিনিস মনে হয় দুইবার লিখে ফেলছি, ওয়েট, এই জন্যই তো বলতেছি প্লাস লাগে কেন, ওয়েট ওয়েট ওয়েট, দাঁড়াও বাচ্চারা একটু প্যাচ লেগে গেছে, পিঙ্ক নিয়ে কথা বলতে বলতে প্যাচ লেগে গেছে। আচ্ছা দেখো আবার চালু করতেছি, দেখো আচ্ছা দেখো এ কিউব মাইনাস বি কিউব, সূত্রটা কি ছিল, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার। তো এখন আমরা কি করব, এ কিউব মাইনাস বি কিউব ওর জায়গায় থাকবে, আমরা মাইনাস 3ab কমন নিব। আমরা জানি যেটা কমন নিই সেটা দিয়ে আমরা ভাগ করি, ঠিক আছে? আচ্ছা তাহলে মাইনাস 3ab যেহেতু কমন নিছি, তাহলে মাইনাস 3ab দিয়ে আমি ভাগ করব। মাইনাসে মাইনাসে কাটা, 3 কাটা, সব কাটা যাবে, কে থাকবে উপরে, শুধুমাত্র শুধু এ থাকবে। আর এখানে যখন আমি মাইনাস 3ab দিয়ে ভাগ দিব, দেখো তো মাইনাসে আর প্লাসে যখন যেখানে থাকে সেখানে কে জিতে, অবশ্যই মাইনাস জিতে। এ চলে যাবে, 3 চলে যাবে, বি আর বি স্কয়ার চলে যাবে, শুধু বি থাকবে। তার মানে আমাদের কে বি হচ্ছে, এ মাইনাস বি আসতেছে। তাহলে আমাদের ব্র্যাকেটের ভিতরে আনসারটা হবে এ মাইনাস বি। সবার কাছে ক্লিয়ার এটা? কমেন্টে বলো। তাহলে আমাদের ফাইনালি কি সূত্র আসলো, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। আচ্ছা ঠিক আছে ফাইন। তাহলে এখন আমরা ফাইনালি লিখতে পারি
যে আমাদের কিন্তু দুইটা সূত্র আসছে, একটা হচ্ছে a প্লাস বি হোল কিউব সমান সমান a কিউব প্লাস বি কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার ইজ ইকুয়াল টু a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, এবং a মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3b স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি কি বলতো, এটাকে আমরা হচ্ছে গুছিয়ে লিখতে পারি a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, ওকে, a প্লাস বি। আচ্ছা, তাহলে আমরা কিন্তু সূত্রগুলো পেয়ে গেছি, রাইট? এখন এখান থেকে আমরা জাস্ট একটা জিনিস বের করব। দেখো কি বের করবো এটা, সেইটা হচ্ছে বলো তো এখান থেকে আমরা কি বের করতে পারি। দেখো আমরা যদি এটাকে 1 নম্বর সমীকরণ ধরি, এখানে বোঝার চেষ্টা করবো। এখন ধরো এটাকে আমরা হচ্ছে 1 নম্বর সমীকরণ ধরছি। কয় নম্বর সমীকরণ? এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরছি, মানে a প্লাস বি হোল কিউব সমান সমান হচ্ছে এটা আসছে। আর এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরছি, মানে a মাইনাস বি হোল কিউব সমান সমান কি আসছে, এইটা চলে আসছে। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরছি। এখন দেখো 1 নম্বর হতে আমি কি করব বলতো। দেখো আমি ধরো এই মানটা বের করতে যাচ্ছি, a প্লাস বি a কিউব প্লাস বি কিউবের মানটা বের করতে যাচ্ছি। কি বের করতে যাচ্ছি? a কিউব প্লাস বি কিউবের মানটা। তাহলে আমি কি লিখবো? দেখো a কিউব প্লাস বি কিউব আমার মতো লিখবো আর কি, ইকুয়াল টু কি হবে বলতো? বেশি কিছু না, এই যে এ তো এখানে ছিলই, আর আমি এই যে 3ab ইন্টু a প্লাস বিটা আছে না, ওটাকে আমি এই পাশে নিয়ে যাবো। ওই পাশে কোন পাশে নিয়ে যাবো? ওই পাশে নিয়ে যাবো। তাহলে কি হবে? a প্লাস বি হোল কিউব ওর মতো থাকবে, আর এই 3ab ইন্টু a প্লাস বিটা কি হবে বলতো? সামনে প্লাস চিহ্ন, ওই পাশে গেলে মাইনাস চিহ্ন হবে। তাহলে আমাদের কি হবে? মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখো, আমরা কিন্তু আরেকটা কাজ করতে পারি, বলতো কি? সেটা হচ্ছে যে a কিউব মাইনাস বি কিউব, এখন আমি হচ্ছে 2 নাম্বার হতে, সেটা কি বলতো? সেটা হচ্ছে এই যে দেখো আমি এখন এটার মান বের করতে চাচ্ছি, তাহলে এ তো এই পাশে আসবেই, তাহলে আমি ওকে এখানে লিখে দিই a মাইনাস বি হোল কিউব, আর ওকে আমি এই পাশে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে দেখো তো আগে মাইনাস আছে, তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস 3ab ইন্টু a প্লাস বি, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছো না? বুঝো নাই? বুঝছো না বুঝো নাই বলো। বুঝছি ভাইয়া। ওকে ফাইন, আচ্ছা ঠিক আছে। এখানে দেখো, এখানে আমি একটা জিনিস প্লাস দিয়ে দিচ্ছিলাম, এটা মাইনাস হবে, ঠিক আছে? এই যে 3ab ইন্টু a মাইনাস বি, ঠিক আছে? আচ্ছা বুঝতে পারছো, ওকে ফাইন। তাহলে আমরা দেখো, আমরা কিন্তু একটা আরো একটা অনুশীলন তো পেয়ে গেছি, আরো দুইটা। a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, আর a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস a মাইনাস বি, ঠিক আছে? মানে এইখানে যেহেতু মাইনাস থাকলে এখানেও মাইনাস হবে, মাঝখানে এটা প্লাস হবে, এটা মনে রাখার টেকনিক আর কি। এখানে প্লাস থাকলে এখানেও প্লাস হবে, মাঝখানে এটা মাইনাস হবে, মনে থাকবে? আসো, এখন আমরা একটু একটু কাজ করব, ঠিক আছে? একটু কাজ করব। এই সমীকরণটাকে আমি হচ্ছে এখন 3 নাম্বার ধরবো, এইটাকে আমি 4 নাম্বার ধরবো, ঠিক আছে? আসো দেখি আমরা কি করতে পারি। এখন আমরা জাস্ট এটাকে ভেঙে ফেলবো, ঠিক আছে? জাস্ট আমি হচ্ছে এখন সূত্রে ফেলাবো, ওকে? দেখো কি করতে পারি আমি। a প্লাস বি হোল কিউবের সূত্র কি বলতো? দেখো a প্লাস বি হোল কিউব হচ্ছে আমাদের a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, ঠিক আছে? আচ্ছা, এখানে কি হবে বলতো? এখানে যখন মাইনাস দেবো আমি, তখন কিন্তু মাইনাস 3a স্কোয়ার বি হবে মাইনাস 3ab স্কোয়ার হবে। দেখো তো, এই যে মাইনাস, এই যে প্লাস 3 প্লাস 3a স্কোয়ার বি মাইনাস 3a স্কোয়ার বি, আর এই যে মাইনাস 3ab স্কোয়ার আর এই যে প্লাস 3ab স্কোয়ার, এটা চলে গেছে। তাহলে দিন শেষে আমাদের কি থাকলো বলতো? a কিউব প্লাস বি কিউব। তাহলে আমরা প্রমাণ করতে পারি যে এটা আসলেই হচ্ছে a কিউব প্লাস বি কিউব সমান সমান a প্লাস বি হোল কিউব ইন্টু মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে, তাহলে এটা যেহেতু আমি প্রমাণ করে দেখাইছি তার মানে এটাও সত্য হবে, ঠিক আছে, এটা নিয়ে কোনো প্যারা নেওয়ার কিছু নাই। আচ্ছা আসো, এখন আমাদের হচ্ছে ঘন সংবলিত লাস্টে আরো আমাদের দুটো হচ্ছে সূত্র বাকি থাকে, ঠিক আছে, এই সূত্রগুলো হচ্ছে এখন আমরা দেখবো, ঠিক আছে। আচ্ছা তারপরে আমরা হচ্ছে আমাদের চ্যাপ্টারে চলে যাবো। আচ্ছা আমাদের চ্যাপ্টার 3.1 আজকে ফার্স্টে করাবো। আচ্ছা আরো দুটো সূত্র আমি আগে দেখাইনি, ঠিক আছে। দেখো দেখো তো একটা জিনিস আমাকে একটু বলো তো, সেটা হচ্ছে যে আমরা এটাকে 2 নাম্বার দিছিলাম, ঠিক আছে। 2 নাম্বার যেহেতু দিছিলাম তাহলে আমরা কি লিখতে পারি 2 নাম্বার হতে, সরি 3 নাম্বার হতে, এই যে 3 নাম্বার হতে আমরা এখন লিখবো 3 নাম্বার হতে আমরা কি লিখবো, a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এখন দেখো তো একটা জিনিস তোমাদের চোখে মনে অনেকক্ষণ ধরে ঘুরতেছে, যে এই যে এখানেও a প্লাস বি আছে, এখানেও a প্লাস বি আছে, তাহলে এখানে যেহেতু a প্লাস বি এখানেও a প্লাস বি আছে, তাহলে আমরা অবশ্যই এটাকে কি নিতে পারি বলতো, কমন নিতে পারি। তাহলে আসো আমরা কমন নিয়ে নিই, a প্লাস বি কে যদি কমন নেই, আমরা জানি যাকে কমন নিব তাকে ফার্স্ট সিলেক্ট এবং তার সেটা দিয়ে হচ্ছে যেখান থেকে কমন নিব সেই জায়গায় ভাগ দিয়ে দিতে হয়। তো এটাকে যদি a প্লাস বি তে ভাগ দেই তাহলে কি আসে বলতো, স্কয়ার আসবে। তাহলে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দেই, a প্লাস বি হোল স্কয়ার, আর এখান থেকে যখন a প্লাস বি কে ভাগ দিব তখন কিন্তু শুধুমাত্র মাইনাস 3ab থাকবে, তাহলে মাইনাস 3ab। তাহলে এটা কি পাচ্ছি বলতো, a প্লাস বি ইন্টু a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি, এই যে এটা স্কয়ারের সূত্র ফেলাই দিচ্ছি আমি, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস, এখন হচ্ছে মাইনাস 3ab টা আমি লিখে ফেলছি, ঠিক আছে। তাহলে দেখো আমাদের কিন্তু আরেকটা জিনিস চলে আসছে, a প্লাস বি ইন্টু a স্কয়ার, এখন দেখো প্লাস 3ab আর মাইনাস 3ab কি থাকবে, শুধুমাত্র মাইনাস ab থাকবে, প্লাস বি স্কয়ার, ঠিক আছে, আমাদের সূত্র চলে আসছে a প্লাস বি ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার, ঠিক আছে। সিমিলারলি আমরা, তোমরা হচ্ছে এটা তোমাদের নিজেদের বাসায় কাজ থাকবে যে তোমরা আমাকে এটা প্রমাণ করে দেখাবা যে a কিউব, তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করো, না পারলে আমাকে নেক্সট ক্লাসে বলবা যে a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু a মাইনাস বি ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার। এটা আমাকে তোমরা দেখাবা, বাসায় প্র্যাকটিস করবা যে এটা আসলে কিভাবে আসে। আমি যেভাবে প্রমাণ করছি না, এই যে দেখো আমি যখন এভাবে প্রমাণ করছি না, তোমরা এই নিয়মে এটা প্রমাণ করার ট্রাই করো, আমাকে বলবা, ঠিক আছে। এখন আমি একটা ক্লু দিয়ে দিই, এটা কোত্থেকে প্রমাণ করতে হবে। এটা হচ্ছে এই যে 4 নম্বর সমীকরণটা আছে, যে a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস বি, এখান থেকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। আমাকে কোশ্চেন করতে হবে, ভাইয়া আমরা কেন এতগুলো ফর্ম নিয়ে আসছি, কোশ্চেন হইতেই পারে তাই না। এখন দেখো আমি এটার গুরুত্ব বলবো এখন, যে কেন আমাদের জানা লাগে আসলে। দেখো এখানে যখন আমি a কিউব প্লাস বি কিউব সমান সমান, দেখো এখানে ধরি a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু a মাইনাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার লিখছিলাম, ঠিক আছে। দেখো তো এখানে যে দুটা জিনিস বের হয়েছে এটা দুটো কি আকারে আছে বলতো, গুণ আকারে আছে, মানে উৎপাদক আকারে আছে। যখন তুমি উৎপাদকে বিশ্লেষণ করতে যাবে এবং তোমাকে হচ্ছে ঘন একটা সূত্র আছে এটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তখন তোমাকে কি করতে হবে বলতো, তখন হচ্ছে তোমাকে এই সূত্রটা ইউজ করতে হবে। আবার যখন মান নির্ণয় করতে যাবা, ধরো যে হচ্ছে a কিউব প্লাস বি কিউব সমান সমান হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইনটু a প্লাস বি, ধরো তোমার ab এর মান দেওয়া আছে, a প্লাস বি এর মান দেওয়া আছে, তখন তোমরা কি করো, কারণ তোমার কাছে তো সবসময় এই মানটা দেওয়া থাকবে না যে a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, তোমার কাছে হয়তো ab এর মান দেওয়া থাকতে পারে, a প্লাস বি বা a মাইনাস বি এর মান দেওয়া থাকতে পারে। মান নির্ণয়ের জন্য তুমি এই সূত্রটা ইউজ করবা। তার মানে বুঝতে পারছো অনুসিদ্ধান্তগুলোর কোনটার কাজ কোনখানে, এখন কিন্তু আশা করি মাথার মধ্যে চলে আসছে, ঠিক আছে। সবাই বুঝতে পারছো এই পর্যন্ত, আমাকে বলো বুঝতে পারছো নাকি বুঝো নাই। বুঝতে পারছো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আমরা সূত্রগুলো একবারে লিখে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। a প্লাস বি হোল স্কয়ার হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। ওকে, এখানে আমি হচ্ছে এটাকে আমি গুছায় লিখতে বলছিলাম যে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab স্কয়ার b প্লাস 3ab স্কয়ার। আবার এখানে হচ্ছে আমি আরেকটা ওয়েতে লিখছিলাম a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে কিন্তু আমাদের আসল সূত্র দুইটা, আসল সূত্র কয়টা,
আসল সূত্র হচ্ছে আমাদের এই দুইটা, ঠিক আছে? ওকে ফাইন, আসল সূত্র হচ্ছে আমাদের এই দুইটা। আচ্ছা, এখন আসো আমরা a মাইনাস b হোল কিউবের সূত্রে আসি। a মাইনাস b হোল কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস b কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার ইকুয়াল টু a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। ওকে, বুঝতে পারছো না বুঝো না এটা বলো? আচ্ছা, এটা বুঝতে পারছো, এই দুইটা হচ্ছে এটার জন্য সূত্র। এখন আসো আমরা এখানে আসি যে a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু কি হবে বলতো, a প্লাস b হোল কিউব মাইনাস, যেহেতু এটা প্লাস আছে এখানে, এর জন্য এখানে প্লাস আসবে, এটা মনে রাখার টেকনিক। হোল কিউব মাইনাস 3ab, আর প্রথমে যেহেতু a প্লাস b লিখছি এই জন্য ভিতরে a প্লাস b লিখবো আমি। আবার তাহলে এখানে কি হবে বলতো, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, যেহেতু এখানে একটা প্লাস দিচ্ছি প্রথমে এই জন্য এখানে একটা মাইনাস হবে, পরে আবার প্লাস হবে, ঠিক আছে? আচ্ছা, আবার a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু হোয়াট, দেখো a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু a মাইনাস b হোল কিউব, যেহেতু আমরা a মাইনাস b লিখছি এখানে এর জন্য, প্লাস 3ab, যেহেতু এখানে প্রথমে মাইনাস দিচ্ছি এর জন্য পরে প্লাস হবে, প্লাস 3ab ইন্টু, যেহেতু এখানে ভিতরে a মাইনাস b বলছি এর জন্য আবার a মাইনাস b হবে, ইকুয়াল টু a মাইনাস b ইন্টু a স্কোয়ার, যেহেতু প্রথমে মাইনাস এর জন্য পরে প্লাস, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। সূত্র প্রমাণ করা দিছি, কিভাবে মনে রাখতে হবে সেটা বলে দিচ্ছি। তাহলে আমাদের কিউবের সবগুলো সূত্র কি হয়েছে বলতো, শেষ। এখন বলো বুঝতে পারছো নাকি? ইউ ক্যান আনমিউট ইউর মাইক, বলো বুঝতে পারছো? ভাইয়া আচ্ছা ঠিক আছে, আজকে কি ম্যাথ ধরবো নাকি হচ্ছে এই পর্যন্ত থাকবে? তুমি যদি বলো আমি হচ্ছে দুটো ম্যাথ দেখাই দিব। হুম, কমেন্টে বলো। দেখেন ভাইয়া দেখা যাক ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আসো আমরা কিছু ম্যাথ দেখি। দেখো আমাদের, আমি প্রথমে বলছিলাম এখানে একদম ফার্স্টে যদি চলে যাই, ও কি করে করবো, এত এমন চলছে, কাইটা দিতে হবে তখন। আচ্ছা ঠিক আছে, ওয়েট, চলে গেছে। তোমরা একটু দাঁড়াও। আচ্ছা, এখন এখানে দেখো আমরা একদম প্রথমে বলছিলাম যে আমাদের আসলে বীজগণিত ক্লাসে কাজগুলো কি কি। একটা হচ্ছে সূত্র প্রয়োগ, সরল করা, মান নির্ণয় করা, এবং হচ্ছে আদার্স। তো আমাদের দেখো চ্যাপ্টারের মধ্যে প্রথমে চলে আসছে কিন্তু যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করে, এটা মানে হচ্ছে আসলে তোমরা সূত্র প্রয়োগ করতে হবে, ঠিক আছে? এটা মানে হচ্ছে সূত্র প্রয়োগ করতে হবে। তো এখন দেখো আমরা এখানে সূত্র প্রয়োগ করব। এই অঙ্কগুলো দেখো এগুলো সব সেম অঙ্ক। আমি আসলে কিভাবে অঙ্ক করায় দিব, আমি তোমাদেরকে হচ্ছে অনেকগুলো সেম টাইপের থেকে একটা ম্যাথ করায় দিব। আমার ফোকাস থাকবে যে আসলে আমরা ম্যাথটা কিভাবে সলভ করবো এই পদ্ধতিটা তোমাকে দেখায় দেওয়া। কারণ আমি যদি তোমাকে প্রত্যেকটা ম্যাথ করে দিই এটা তুমি গাইডও পাবা, তুমি যে কোনো জায়গায় পাবা, কিন্তু সেখান থেকে তুমি ম্যাথ বুঝতে পারবা না। তোমার ক্লাসে আসার উদ্দেশ্য হচ্ছে তুমি নিজে কিভাবে অ্যাপ্রোচ করে ম্যাথ করতে পারবা, কোন ওয়েতে করতে পারবা, এটা শেখা। তো আমি তোমাদের শিখাই দিব যে তোমরা ম্যাথ আসলে করবা কিভাবে, ঠিক আছে? একটা ম্যাথের প্রবলেম আসলে তোমরা কিভাবে এটা হচ্ছে চিন্তা করবা। তো কত নাম্বার করতে পারি আমরা এখানে, ধরো অনেকের কাছে এটা দেখেই কঠিন লাগবে। আসলে আমরা এটা নিয়ে কাজ করি, খ নাম্বারটা নিয়ে। দেখো আমাদের যদি হচ্ছে 3.1 নিয়ে আমরা শুরু করছি, এইটার আমি যদি খ নাম্বার বলি, কি দেওয়া আছে বলতো, এক্স স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার, এটার বর্গ নির্ণয় করতে বলছে। বর্গ নির্ণয় করতে বলছে মানে আমরা হচ্ছে এইটার উপরে ডিরেক্টলি বর্গ বসায় ফেলবো। আচ্ছা বলো তো, এইখানে হচ্ছে আমাদের আসলে পদ কয়টা? আমরা কিন্তু সূত্র শিখছিলাম যে a প্লাস বি হোল স্কোয়ার, এখানে কি আমাদের a আছে? আছে। এক্সটা আসলে আমাদের a, তার মানে হচ্ছে এটা হচ্ছে a স্কোয়ার। আর এই যে 2/y আছে, 2/y স্কোয়ার, এটা হচ্ছে আমাদের কি বলতো, 2/y স্কোয়ার, এটা হচ্ছে আমাদের বি স্কোয়ার, ঠিক আছে? এইটা বি স্কোয়ার, এই পুরোটাকে আমরা কি করবো বলতো, এটাকে হচ্ছে আমরা বি স্কোয়ার হিসেবে ধরবো, ঠিক আছে? আচ্ছা, আমাকে একটা জিনিস ক্লিয়ার করো তো, আসলে 2/y স্কোয়ার কি এখানে বি স্কোয়ার নাকি আমি ভুল বলতেছি? কেউ ভয়েসে বলো। তারা ঠিক আছে বিশ করে। 2/y স্কোয়ার মানে বি স্কোয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, two by তুমি y, কতটুকু শিওর? 100%। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা আমরা কত পার্সেন্ট আসতে পারি।
অনেকে হচ্ছে, তুমি সবসময় কি করবা জানো, আমি বলি একটা একটা টেকনিক শিখাই দিই। তুমি বলবা যে ডেটল 99%, 99.99% শিওর। যদি কখনো ভুল হও, তুমি বলতে পারবে যে আমি 0.001% কি ছিলাম, আদার সাইডে ছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে সেফ কিপিং এর অপশন। আসো, তাহলে আমরা এখন দেখি। সেটা হচ্ছে যে এখানে দেখো 2/y² ইকুয়াল টু, নাহিদ বলতেছে b²। আসলে হবে হচ্ছে, তুমি কাছে গেছিলা, কিন্তু আসলে রুট, এখানে হবে হচ্ছে √2/y² ইকুয়াল টু আসলে b²। বি মানে হচ্ছে √2/y। বুঝতে পারছো এখানে? বুঝতে পারছো নাহিদ? ও মাই গড, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো তো, আমাদের আসলে বিটা ধরতে হবে। আমি যদি এখন হচ্ছে মহা আনন্দে বলি, আরে ভাই অঙ্ক তো পাইছি, লাগাই a+b² a+b² লাগাবো, অঙ্ক করবো, বলবো ভাই সূত্র ঠিক বসাইছি, সবকিছু ঠিক বসাইছি, অঙ্ক তো ভুল আসছে। কেন ভুল আসছে? কারণ আমরা বি কি এটাই ধরতে পারি না। আমাদের ফার্স্টে দেখতে হবে যে আমাদের কি কি দেওয়া আছে। তো আমি সবসময় বলি, প্রত্যেকটা দুনিয়ার সব অঙ্ক করার নিয়ম একটাই। ফার্স্ট আমাদের দেখতে হবে আমাদের কি কি দেওয়া আছে। আমাদের কাছে হচ্ছে এই জিনিসগুলো দেওয়া আছে, এদের উপরে আমাদের স্কোয়ার বের করতে হবে। স্কোয়ার বের করার জন্য আমি সূত্র জানি, কিন্তু তার আগে আমাদের বের করতে হবে এ কে। তো আমাদের এখানে হচ্ছে আমরা ধরে নিব যে আমাদের এ হচ্ছে হলো এক্স, আর আমাদের বি হচ্ছে হলো √2/y। তখন আমরা কি করব বলো? তখন আমরা হচ্ছে এখন আমরা করতে পারি এক্স প্লাস √2/y। এটা কি হবে বলো তো? এইটা হচ্ছে, আমি আমি এটাকে হচ্ছে এ আর বি ধরতে পারি, ঠিক আছে? তখন মানে আসলে হচ্ছে সূত্রটা এইভাবে পড়বে, এটার উপর হোল স্কয়ার পড়বে আসলে। তো আমি এত ঝামেলা না করে, আমি এক্স এক্স এর জায়গায় এ বসাবো, আর হচ্ছে এটার জায়গায় আমি কি করবো, বি বসাবো, ঠিক আছে? যদি এটা বসাও, তখন তোমার আবার ঝামেলা কমে যাবে। ঠিক আছে, আচ্ছা আসো এখন দেখো তাহলে আমরা কি করব। আমরা এই জন্য হচ্ছে সবসময় কি করি বুঝছো, আমরা সবসময় হচ্ছে ধরে নেই। ধরে নিলে কি হবে, ধরে নিলে আমাদের অঙ্কগুলো করা অনেক ইজি হবে। ঠিক আছে, যেমন এইখানে হচ্ছে, এখানে আসলে তোমাদের সাথে ফিক্স করতে পারতো যে √2/y এর মান নিয়ে, কিন্তু তুমি যদি হচ্ছে এখানে √2/y² কে বি ধরো, এখানে যদি হয়তো বা সমস্যা হবে না, বাট যখন তোমাকে যখন বলবে যে x² / 2/y² ইকুয়াল টু সামথিং, তাহলে হচ্ছে তোমার তোমার মনে করো যে একটা মান দিল, কিন্তু পরে তোমাকে হচ্ছে অন্য কোনো মান বের করতে বললো, তখন কিন্তু এখানে হচ্ছে আমাদেরকে √2/y কে আমাদের বি ধরতে হবে। ঠিক আছে, এই জিনিসটা মাথার মধ্যে রাখবা। আচ্ছা আসো, আমরা এই অঙ্কটা করতেছিলাম। আচ্ছা দেখি, তাহলে আমরা কি করছি, এটাকে এ আর বি ধরছি, তাহলে সূত্র বসে দিই a² প্লাস 2ab প্লাস b²। এর মান কত? x² প্লাস 2 ইন্টু x² ইন্টু 2/y² প্লাস 2/y² হোল স্কয়ার হবে। আর এখানে হচ্ছে এর মান, যেহেতু আমি x² ধরছিলাম, এখানে হোল স্কয়ার হবে। তাহলে কি হবে, x⁴ প্লাস, এখানে 2 2 4 হবে, কিন্তু 4x² / y² প্লাস কি হবে বলতো, 4/y⁴। অঙ্ক বুঝছো নাকি বুঝো নাই বলো? প্যাচ লাগছে? রেসপন্স করো। এটা কি কেউ বুঝতে পারছো? সেটা বলো আমাকে। হুম, আচ্ছা ঠিক আছে, তাহলে কিন্তু আমরা আবার বুঝিয়ে দেন ভাই। আচ্ছা দেখো, ওকে ভাই আবার বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, আবার বুঝিয়ে দিচ্ছি। দেখো, এখানে আমাদের দেওয়া ছিল হচ্ছে x² প্লাস 2/y², এটার হচ্ছে আমাদের বর্গ নির্ণয় করতে হবে। তো আমরা জানি যে বর্গ, এটাকে তাহলে আমাদের x² কে আমরা হচ্ছে আসলে a ধরছি, আর এটাকে আমরা b ধরবো। ঠিক আছে, আর যদি হচ্ছে আমাদের এখানে বলা থাকতো যে a আর b দেওয়া আছে, তখন আসলে আমাদের হচ্ছে, তখন এখানে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছিল, ওইটা আমরা এখন না যাই ওদিকে। তো আমরা হচ্ছে এটাকে এ আর বি ধরছি, তাহলে আমাদের এখানে সূত্রটা কি হবে বলতো, a প্লাস বি হোল স্কয়ার হবে। যেহেতু a প্লাস বি হোল স্কয়ার হবে, তার মানে আমরা সূত্র বসে দিতে পারি a² প্লাস 2ab প্লাস b²। এখন দেখো, এ কাকে ধরছিলাম, x² কে, তাহলে x² হোল স্কয়ার প্লাস, ক্লাস আর কত সময় চলবে, ক্লাস হচ্ছে আর হাইয়েস্ট 10 মিনিট চলবে। ওকে, ক্লাস হচ্ছে আর হাইয়েস্ট 10 মিনিট চলবে। 2 ইন্টু এর মান কত, x²। বি এর মান কত বলতো, বি এর মান হচ্ছে 2/y² প্লাস 2/y² হোল কিউব। মান বসাই দিচ্ছি, তখন দেখো x² এর মান কত, x⁴। পরে হচ্ছে এই যে দেখো 2 ইন্টু x² ইন্টু 2/y² এর মান কত, 2 2 4,
4x² আর নিচে হচ্ছে y² থাকবে, তাহলে 4x² / y² আসছে। আর এইটার হোল স্কয়ারের মান কত? 2 × 4, তাহলে উপরে হচ্ছে 4 আসছে আর নিচে হচ্ছে y⁴ আসছে। এটা আমাদের মান বের হচ্ছে। বুঝতে পারছো এখন? আচ্ছা ঠিক আছে, ওকে। আমরা হচ্ছে স্কয়ার এই পর্যন্ত থাকি, যেহেতু তোমাদের অনেকেই হচ্ছে বোরিং লাগতেছে। আচ্ছা আমরা তাহলে এখন পর্যন্ত কি শেষ করতে বলো তো? আচ্ছা ঠিক আছে, অনেক বৃষ্টি হচ্ছে আমি বুঝতে পারছি, ঠিক আছে ঠিক আছে। আমাদের এই পুরো ক্লাসটা রেকর্ড থাকবে, তুমি দেখে নিতে পারবা। আমরা এখন পর্যন্ত শিখছি, আমি 2টা ক্লাস নিয়েছি আজকে পর্যন্ত। আমরা কিন্তু এখন পর্যন্ত শিখলাম যে কিভাবে বর্গের সূত্রগুলো শিখলাম, ঘন সূত্রগুলো শিখলাম, এবং কিভাবে বর্গ নির্ণয় করা যায় এই ম্যাথটা শিখছি। যদি আমাদের হচ্ছে এই টাইপের কিছু ম্যাথ বাকি আছে, বাট এটা হচ্ছে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে, নেক্সট ক্লাসে। আচ্ছা, ওকে, আমি বুঝতে পারছি তোমাদের সমস্যাগুলো, প্যারা নাই। তোমরা ক্লাসে থাকো বা না থাকো আমি জানি তোমরা সিনসিয়ার, এবং তোমার রেকর্ড দেখে নেবে। আমরা রেকর্ডটা খুবই দ্রুত আপলোড দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো তোমরা জানো যে হচ্ছে আমরা তো কি চালু করতে চাচ্ছি তোমরা জানো, তাই না? আমরা চাচ্ছি যে তোমরা আমাদের সাথে এইচএসসি জার্নিটা পুরোটা থাকো ভাই। এখন দেখো, তুমি আমার সাথে যখন ক্লাসে জয়েন করছো, তুমি কিন্তু আমাকে আজ করতে পারছো, ভাই এটা কি হবে ভাই, আপনি আমাকে আবার বুঝায় দেন। আমি তোমাকে একবার না, আমি তোমাকে 5 বার বুঝাবো, কোনো সমস্যা নাই। তুমি যখন দেখো একটা অঙ্ক, তুমি মনে করো আমার স্লাইডটা দেখলা, এটা সলভ করা আছে অঙ্কটা, বা তুমি গাইড দেখলা, তুমি কতটুকু বুঝলে তুমি নিজে জানো। কারণ একটা অঙ্ক সলভ করা থাকলে তুমি মুখস্থ করতে পারো, কিন্তু অঙ্কটার ভিতরে কিভাবে হয়েছে, কোত্থেকে আসলো, কেন আসলো, মানে আমি বলছি যে এই যে আমি যে অনুসিদ্ধান্তটা প্রমাণ করছি, কোনটা হচ্ছে তুমি উৎপাদক বিশ্লেষণের সময় ব্যবহার করবা, কোনটা মান নির্ণয়ের সময় ব্যবহার করবা, এই কথাগুলো কিন্তু তোমাকে কেউ বলে দিবে না ভাই। এই কথাগুলো তোমার গাইডেও লেখা থাকবে না, কোথাও লেখা থাকবে না। এটা শুধুমাত্র তুমি যখন একজন টিচারের কাছে লাইভ টু লাইভ ইন্টারাকশন ক্লাস করবা, তখনই বুঝতে পারবা, ঠিক আছে? এবং তুমি একটা সৃজনশীল কিভাবে সলভ করবা, এমসিকিউ টেকনিক কি, তোমার এমসিকিউ জন্য সময় থেকে 25 মিনিট 25টা দাগাইতে হয়। দেওয়া আছে হচ্ছে তোমার হচ্ছে তুমি বাসায় যে অঙ্কটা 5 মিনিট 10 মিনিটে করে অঙ্কটা এমসিকিউ তে দেওয়া আছে, তাও 4টা অপশনে 4টা অঙ্ক দেওয়া আছে, তুমি কিভাবে করবা? এইটার জন্য ভাইয়েরা আছে, ভাইয়েরা এমন টেকনিক বলে দেবো, ইনশাআল্লাহ তুমি 1 মিনিটে আসলে এমসিকিউটা সলভ করতে পারবা। কারণ এমসিকিউ দেওয়াই হয় এমন অঙ্ক যেগুলো টেকনিক দিয়ে সলভ করা যায়, ঠিক আছে? আমরা বলবো তুমি আমাদের সাথে রেগুলার জয়েন থাকো, তুমি আমাদের সাথে হচ্ছে আমাদের কোর্সটাতে জয়েন করো। আমরা কিন্তু তোমাদের কাছ থেকে আসলে ফি নিচ্ছি তোমাদের ভালোর জন্য, যাতে তোমরা নিজেদের কাছে দায়বদ্ধ থাকো যে ভাইয়ার কাছে একটা ফি দিছি, আমরা যেন ভাইয়াদের সাথে জয়েন হই, ভাইয়াদের একটা ইন্সপিরেশন দেই, ভাইয়া যেন আমাদেরকে আমাদের জার্নি পর্যন্ত নিয়ে যায়। ঠিক আছে, আমাদের পড়াইতে ভালো লাগে দেখে আমরা পড়াইতে আসছি, আমরা কিন্তু এখানে তোমাদের সাথে ব্যবসা করতেছি না আসলে। কারণ ব্যবসা করলে আমাদের কোর্সে কিন্তু বাকি সবার মতো 1,000 1,500 2,000 5টা সাবজেক্টের জন্য, তুমি বুঝতেছো যে কত কম টাকা। তোমাদের একটা 2,000 টাকা পরীক্ষায় নিবো আমরা, অথচ আমাদের হাতে এখনো কোনো টাকাই আসে না, আমাদের নিজের পকেট থেকে দিব। তোমাদেরকে আমরা যখন হচ্ছে বিভিন্ন কন্টেন্ট দিই, এটার জন্য কিন্তু আমাদের হচ্ছে অনলাইনে বিভিন্ন টাকা খরচ করতে হয়, এটা আমরা নিজেদের পকেট থেকে দিচ্ছি। ভাইয়ার স্টুডেন্ট মানুষ, আমরা হচ্ছে নিজেরা হচ্ছে বাসা থেকে টাকা আনি, বা মাঝে মধ্যে আমরা টিউশন করি, আমি টিউশন করি, আমার ফ্রেন্ডরা টিউশন করে, আমরা আমাদের টাকা খরচ করতেছি। দুনিয়াতে কেউ কারো টাকা কখনো খরচ করে না, বাট একটা ক্ষেত্রে করে। একটা কথা আছে জানো, আমি বলি শোনো, আমি এটা হচ্ছে টোটালি হচ্ছে ভাইয়া টু তোমাদের কথা, ঠিক আছে? এটা হচ্ছে কোনো টিচার হিসেবে না, কোনো অনলাইন প্ল্যাটফর্মে কেউ হিসেবে না। সেটা হচ্ছে যে শখের দাম লাখ টাকা, এটা কেন বলে বলো? শখের দাম লাখ টাকা মানে হচ্ছে, তুমি দেখবা যে শখ তোমাকে বাঁচায় রাখে, ঠিক আছে? এটা পুরো বাংলায় চলে যাচ্ছে, শখ তোমাকে বাঁচায় রাখে। তুমি এই যে পড়তেছো, তুমি হইতেছে স্কুল করতেছো, চাকরি করবা, এটা হচ্ছে তোমার নিড। তোমার ভাই খায়া পড়ে বাঁচা লাগবে, কিছু করা লাগবে, সমাজে একটা অবস্থান করা লাগবে। কিন্তু তোমার গান গাইতে ভালো লাগে, তোমার আর্ট হইতে ভালো লাগে, আমি আজকে যেটা বললাম, আমার হইতেছে ভাই ঘুরতে ভালো লাগে, এটা হচ্ছে আমার শখ। শখের জন্য আমরা বাঁচি। ভাইয়াদের একটা অবসেশন আছে যে ভাইয়ারা তোমাদেরকে হচ্ছে নিজেদের বেস্টটা দিব। অনেকে ভাল লাগে না পড়াইতে, আমাদের ভাল লাগে পড়াইতে। আমরা চাই তোমাদের কাছে আমরা রিচ করি, যখন তোমরা আমাদেরকে বুঝো, বলো যে ভাইয়া আপনার দ্বারা আমরা হচ্ছে উপকৃত হয়েছি, তখন কিন্তু আমাদের একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, যে এত ছোট বয়সে আমি আমার থেকে 200-300 কিলোমিটার দূরে একটা ছেলেকে আমি বসায় পড়াইতেছি, ও আমার জন্য এইচএসসি তে ভালো করছে, ও আমার জন্য হচ্ছে এত দূর আসতে পারতেছে। এটা কি আমাদের ভাল লাগবে না বলো? তোমরা আমার সাথে কথা বলো, সমস্যা নাই তো, কথা বলো না, আমি একা একা বকবক করলে হবে? বলো, যার যা বলতে ইচ্ছে করে বলো। কেউ কিছু বলবা, বলো। তো আমরা আসলে চাই, হ্যাঁ হ্যাঁ বলো। আমি বলতেছিলাম কমেন্ট করতে পারি না ভাই, আমি তো ভয়েস দ্বারা বলতে পারি না। আচ্ছা তুমি, সমস্যা নাই, ওটার দিকে নজর দেওয়ার দরকার নেই, তুমি ভয়েসেই বলো, তুমি কি কিছু বলবা? আচ্ছা না ঠিক ভাই, আছে, এটা সমস্যা আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে। তো ভাইয়েরা এটাই হচ্ছে কথা, যে তোমাদেরকে হচ্ছে আমি আমার ইচ্ছা হলো যে আমি তোমাদেরকে আসলে আমার ক্লাসগুলোতে দেখাই যে ভাই আসলে, আমি আসলে
সেম কথা, আমারও পড়াইতে ভালো লাগে। তো আমি ভাবলাম যে আমি তোমাদের সাথে রিচ করি। এতদিন তো ওরা অনেকগুলো ক্লাস নিল, 6টা, আমার একটাও ক্লাস নেওয়া হয় নাই। আমি পরে জয়েন করছি, আমি ভাবলাম যে ঠিক আছে আমিও তোমাদেরকে 2-3টা ফ্রি ক্লাস নেই, তোমাদের সাথে ইন্টারাকশন করি। কিন্তু দেখো আমরা যে লক্ষ্যটা নিচ্ছি তোমাদেরকে, এটা আসলে হচ্ছে আমাদেরকে একটা একটা সিস্টেমেটিক ওয়েতে যাইতে হবে, সবাই যেভাবে যায়। আমরা এর জন্য চাচ্ছি যে তোমরা আমাদের সাথে জয়েন হও, ঠিক আছে ভাইয়া? আমাদের সময় কিন্তু আর মাত্র 2 দিন আছে, তোমরা হচ্ছে একটা মেগা এক্সাম দেবে, এরপরে কিন্তু আমরা কোর্স চালু করে দেবো। যারা জয়েন হওয়ার জয়েন কিন্তু হয়ে যাচ্ছে। তোমরা যখন আমাদের সাথে জয়েন হবা তখন তোমরা রেগুলার যখন একটা রুটিনে চলে আসবা, তোমাদের সিলেবাস শেষ করে দেওয়ার দায়িত্ব আমাদের। ঠিক আছে ভাইয়া? তোমরা কি থাকবো আমার সাথে শেষ পর্যন্ত? বলো, এসএসসি জানি শেষ পর্যন্ত থাকবা? বলো তো কার কার ইচ্ছা আছে? ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আমার তাহলে কথা থাকবে যে তোমরা গ্রুপে যাও, আমাদের হচ্ছে কোর্সটা দেখো। দেখো আমরা যখন তোমাদের ফ্রিতে এই কন্টেন্ট দিচ্ছি, তাহলে আমরা তাহলে দেখো আমাদের প্রিমিয়াম কন্টেন্টটা কেমন হবে, বুঝতে পারতেছো? তুমি যখন আমাকে টাকা দিবে, আমি কিন্তু তোমার কাছে দায়বদ্ধ থাকবো যে তোমাকে আরো বেস্ট দেওয়ার জন্য, ঠিক আছে ভাইয়া? আর আমাদের লক্ষ্য আসলে তোমাদেরকে না অনেক বেশি ভাই, অনেক বেশি। তুমি ইমাজিনও করতে পারবে না। আমি চাই তুমি হচ্ছে তোমাদেরকে আমরা জাস্ট হচ্ছে তোমার স্কুল ধরো কোনটা, তোমার ধরো একটা স্কুল, আমি যে তুমি এই স্কুল থেকে আমি কুমিল্লা মেডিকেল আছি, তুমি ঢাকা মেডিকেলে যাও, তুমি বুয়েটে যাও, তুমি যাও হচ্ছে কুয়েট চুয়েট রুয়েটে যাও, তুমি আমার থেকে বেটার পজিশনে যাও, তুমি আমার থেকে বেশি মেরিট করো, যেন তুমি একসময় বলতে পারো যে হচ্ছে ঠিক আছে ভাই আমি আপনার সাথে ছিলাম, আমি বলতে পারি আমি তোমার সাথে ছিলাম, আমি যেন তোমাকে নিয়ে প্রাউড ফিল করতে পারি। আর তোমরা জানো যে ভাইয়ারা কিন্তু মেইনলি হচ্ছে এইচএসসি তেই পড়ে, ভাইয়ারা তোমার কাছে কেন রিচ করছে? ভাইয়ারা চায় যে ভাইয়ারা তোমাদেরকে একদম নিচে থেকে তুলে আনে, ঠিক আছে? তো আশা করি ভাইয়ারা তোমরা আমাদের সাথে লাস্ট পর্যন্ত থাকবে, ঠিক আছে? আর আর হচ্ছে ভাইয়ার সাথে যদি আরো কোনো ক্লাস করতে চাও, ভাইয়া একটা পোস্ট করবে বা ভাইয়া যখন ক্লাসের হচ্ছে কমেন্ট দিবে, তোমরা হচ্ছে ভিডিওটা গ্রুপের মধ্যে যখন দিব আমি, সবাই কমেন্ট করবা, সবাই বলবা যে ভাইয়ের সাথে আরো কয়টা ক্লাস করতে চাও, কেমন ক্লাস করতে চাও, কি করতে চাও, ঠিক আছে? ভাইয়া ক্লাসে আর কি কি করলে তোমাদের ভালো লাগবে। ওকে ভাইয়া? ঠিক আছে, সবাই বুঝতে পারছি? বলো, রেসপন্স করো। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আজকে তাহলে আমরা এই পর্যন্ত থাকবো, ঠিক আছে? আশা করি তোমরা হচ্ছে আমার সাথে একদম লাস্ট পর্যন্ত থাকবা। এন্ড হচ্ছে উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। টিল নাও হচ্ছে আমি চেষ্টা করবো তোমাদের আরো একটা ফ্রি ক্লাস নিতে, এরপর আসলে ভাইয়ার হচ্ছে মেবি পসিবল হবে না। ভাইয়া কিন্তু এরপরে হচ্ছে আমাদের হচ্ছে আমরা কোর্সের প্রতি নজর দেওয়া লাগবে, ঠিক আছে? বাট তোমরা যদি ভাইয়ের সাথে থাকতে চাও, তোমরা কিন্তু একদম জাস্ট হচ্ছে নামমাত্র টাকায়, ধরো কত 400 টাকা, কিন্তু তোমরা হচ্ছে ধরো একটা কাচ্চি খেতে গেলেও 400 টাকা খরচ হয়ে যায়। এই 400 টাকাতে তুমি এসএসসি 5টা সাবজেক্ট পড়বা প্রিমিয়াম ক্লাস। ঠিক বুঝতে পারতেছো, ঠিক আছে? ওকে ভাইয়া, আশা করি তোমাদের সাথে আমাদের আবার দেখা হবে। এন্ড সবাই হচ্ছে মেগা এক্সামের প্রতি নজর দাও, ওইটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের অনেক প্ল্যান আছে, ঠিক আছে ভাইয়া? বেস্ট অফ লাক, সবার সাথে আবার দেখা হবে। আর ভাইয়া যখন ক্লাসটা দিব, সবাই কমেন্ট করবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ ভাইয়া। ওকে, বাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়াও, রেডি 1 2 3